নেত্রকোনায় বেহাল ১৪ কিলোমিটার সড়কে ভোগান্তিতে মানুষ। বৃষ্টি এলেই যা বেড়ে যায় কয়েক গুণ। এদিকে গোপালগঞ্জে মাত্র ৩০ মিটার সড়কের অভাবে বন্ধ হতে বসেছে একটি মাদ্রাসা ও এতিমখানা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সড়কের গর্তে এভাবে আটকে নষ্ট হয়ে পড়ে থাকে যানবাহন। এ দৃশ্য নেত্রকোনা জেলা শহর থেকে সিদলি বাজার পর্যন্ত ১৪ কিলোমিটার জুড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সড়কটি সংস্কার না হওয়ায় গত কয়েক বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে অল্প বৃষ্টিতেই যেন মরণ ফাঁদে পরিণত হয় সড়কটি। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। গাড়ি ঘোড়া আটকে যায়, একটু পরে পরে রাস্তা অনেক ভাঙা। আমরা অনেক উচ্চতম কর্মকর্তা এদিক দিয়ে নজরদারি করছে, কিন্তু কেউ এটা সংস্কারের পক্ষে আজ পর্যন্ত আমরা পাইছি না। যদিও ২০২৬-২৭ অর্থ বছরে সড়কটি সংস্কারের আশ্বাস দেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। লোকালি অফিসিয়ালিভাবে আমরা চলাচল সচল রাস্তার জন্য আমরা চেষ্টা করতেছি। আর তাছাড়া আর একটা প্রকল্পের মাধ্যমে আমি এটা প্রস্তাব দিয়ে রাখছি। এপিডি স্যারের সাথেও কথা হয়েছে যে এই প্রকল্পে হয়তো যদি RCIP যদি না হয়, তাহলে এই প্রকল্পের মাধ্যমে আমরা কাজ বাস্তবায়ন করার আমরা চেষ্টা করব। এদিকে গোপালগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মাত্র ৩০০ মিটার সড়কের অভাবে বন্ধ হতে বসেছে জামিয়া কারিমিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা। জলাবদ্ধতা ও সড়কের অভাবে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। আমরা এর ভিতর দিয়ে আসতে পারি না, অনেক সমস্যা হয়, আসার সময় বই খাতা ভিজে যায়। এই সমস্যার জন্যই আমাদের মাদ্রাসাটা অনেকটাই অবহেলিত, যেখানে লোকজন বাইরে থেকে সেভাবে আসতে পারে না। পানির জন্যই আমরা আসতে পারি না, কত যে অসুবিধা জাপাইয়ে পড়িয়ে যায়, মসজিদটা জুম্মর নামাজ পড়তে পারি না। ভোগান্তি কমাতে জলাবদ্ধতা নিষ্কাশন করে সড়ক নির্মাণের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই অর্থ বছরে আমরা ওখানে একটা সংযোগ সড়ক তৈরি করতে পারি, যাতে ওখানকার মাদ্রাসার যারা পড়াশোনা করে এবং মসজিদে যারা প্রার্থনা করতে যান তারা যাতে এই রাস্তার উপকার ভোগ করতে পারে। জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ এই সড়কগুলো সংস্কারের প্রত্যাশা স্থানীয়দের। শারমিন মাহমুদ, চ্যানেল 24।